ওয়েলকাম টু মাই চ্যানেল যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা সন্ধে দিয়ে শুরু করেছি। তো দেখো, মেথি শাক নিয়ে এসেছি। মানে আমরা পার্কে গেছিলাম, পার্কে থেকে ফেরার সময় একবার বাজার করে নিয়ে এসেছি। তো সেইগুলো বেছে টেসে রেখে দিয়েছিলাম আর চলে এসেছি পরের দিন সকালবেলা। তো গুড মর্নিং। তো শাক টাক সব ধুয়ে নিয়ে কুচিয়ে রেডি করে নিয়ে চলে এসছে। আর কিভাবে আমি আজকে মেথি শাকটা করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো দেখো, মেথি শাকে বড়িটা দিলে না দারুণ লাগে। তো আমি বড়ি দিয়ে বেগুন দিয়ে মেথি শাকটা করবো। তা আগে বড়িটা ভেজে নিচ্ছি ভালো করে, ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে দেখো আমি বেগুনগুলো ভেজে নেবো, ভেজে বেগুনগুলোও তুলে নেব। তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো কিভাবে আমি মেথি শাকটা রান্না করছি। আর তোমরা কিভাবে করো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর মেথি শাকটা অন্য রকমভাবেই খাওয়া যায়, মেথি পরোটা খাওয়া যায়, মানে ঝাঁতেই দেওয়া মেথি শাকটা একটা অন্যরকম মানে আমার সেন্টটা খুবই ভালো লাগে, যে মেথির গন্ধটা দারুণ লাগে। তো দেখো আমার বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার বেগুনটা আমি তুলে নেব তেলটা সেকে সেকে। তো দেখো তেল ছাকার পরে এতটুকুই তেল বেরিয়েছে বেগুনটা সেকে নেওয়ার পরে। তো ওই তেলেই কিন্তু আমি একটা শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণে রসুন কুচানো দিয়ে দিচ্ছি, আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রাখা, সেগুলোও দিয়ে দেবো। তো দেখতে থাকো তোমরা। আর রসুনটা আর শুকনো লঙ্কাটা একটু ভালোভাবে ভাজাটা করে নিই, যাতে এর গন্ধটা একটা ভালো ফ্লেভারটা আসে। আর এইদিকে তারপরে দেখো আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে রাখা দিয়ে আমি এখন ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে, আর ওই বেগুন ভেজেছিলাম বলে কড়াইটা এরম হয়ে গেছে দেখছো। তো দেখো আমার কিন্তু এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মেথি শাকটা দিয়ে আমি শাকটা নাড়াচাড়াও করে নেব। তোমরাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। মানে এই মেথি শাক দিয়েই না এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি এখানে না মেথি শাকটা ভালো করে তাও কুচাতে পারিনি। আর এর মেন তো ডাঁটিগুলো নেওয়া যায় না, কিন্তু আগার দিকে যে পাতাগুলো তার সাথে যে ডোগাটা সেটা কিন্তু নেওয়াই যেতে পারে। তো সেটাই নিয়েছিলাম, সেটাই ভালো করে কুচানো হয়নি। তো তোমরা পারলে একটু ভালো করে কুচিয়ে নিও। আর আমার আজকে এতটাই তাড়াহুড়ো ছিল যে আর কুচাতে পারিনি ভালো করে। আর ভিজানোর পরে মানে ধুয়ে কুচিয়েছি, তো মানে আর কুচানো যাচ্ছিল না ভালো করে। তো তারপরে দেখো এখানে দেখো ভালোভাবেই কিন্তু আমার শাকটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আর পরিমাণ মতন একটু লবণ আর হলুদও দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। হলুদটা কিন্তু আমি কম পরিমাণেই ফেলবো। তো দেখো আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর মেথি শাকের গন্ধটা আগেও বললাম দারুণ লাগে গন্ধটা, আমার তো খুব ভালো লাগে। এই গন্ধটাই যেন একতলা ভাত খাওয়া হয়ে যায় এই শাক দিয়ে। তো দেখো শাকটা কিন্তু আমার ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো বেগুনের মধ্যেও তেল ছিল অনেকটাই। দেখো বেগুনটা না অতটা ভালো না, ভালো বেগুন হলে খেতে কিন্তু আরও টেস্ট হয়। তো খারাপ লাগেনি খেতে, কিন্তু বেগুনটা বেগুনের মধ্যে অনেক রকমের বেগুন আছে। এই বেগুনটা কত মাসে নিয়ে এসেছিলো, তো আনতে পারেন। এবার যদি বেশি কিছু বলি না আবার রাগ হবে, ওর জন্য ওরা কিছু বলিনি। তো চলো। আর এইদিকে দেখো আমি বড়িগুলো হাত দিয়ে কিন্তু গুঁড়ো করে রেখেছিলাম ভাজার পরে। তো আমি এবার বড়িগুলো দিয়ে নামিয়ে নিয়েছি, কিন্তু নামিয়ে তারপরে কিন্তু দিলাম। আর তোমরা শাকের মধ্যে যদি কেউ চিনি ব্যবহার করতে চাও তো দিতে পারো, আমি দিয়েছিলাম হালকাও অফ ক্যামেরায়, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই তোমাদেরকে বলে দিলাম। আর না চাইলে না দিতে পারো, কোনো ব্যাপার না। আমি বেগুনটা অতটা ভালো না দেখে তার জন্য আমি দিয়েছিলাম। অনেক বেগুন দেখবে মিষ্টি মিষ্টি একটা ভাব লাগে, খেতে দারুণ লাগে, কিন্তু এই বেগুনটা অতটা ভালো ছিল না। ওর জন্য শাকটা তো টেস্ট আনার জন্য একটু সামান্য ফেলেছিলাম চিনি। তো দেখো আমার এখানে মেথি শাকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর খেতে তো সেই হয়েছিল, দেখেই মনে হচ্ছে কিন্তু দারুণ হয়েছিল।
আর তারপরে দেখো কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব একটু করে যতটা পারি। তো মাছের কালিয়া করব, রুই মাছের। তো মাছগুলো তো আমি আগে ভেজে নিয়েছিলাম, আর এখানে টক দই একটু ফেটিয়ে নিয়েছি। মিক্সারে মশলাটা করেছিলাম বলে ওর জন্য টক দইটাও মিক্সারে ফেলে একটু ফেটিয়ে নিয়েছিলাম। কেন বলো তো, হাতে ফাটালে হয়ে যেত, তো আমি যে মিক্সার যখন বার করেছি আর ওতে ফাটালে না ভালো হয়, ওই কারণে। তো দেখো মাছগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে ওঠার পরে। আর এই মাছটাও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, মাছের কালিয়াটা। কি বলবো, টক ঝাল মিষ্টি সবই ঠিক ছিল। আর এই মাছের কালিয়াতে না টক দই দেওয়া হয়েছে একটু, মানে কি বলতো, চিনিও ফেলেছিলাম এতে যখন তেলের উপরে মশলাটা দিয়েছিলাম সেই সময়, কালারটা আসার জন্য। দারুণ কালারটাও চলে এসছে। তো আমার আজকে দুটো রেসিপি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম, তো কেমন লাগলো। আর এইদিকে দেখো পাশের ঘরের দিয়ে দিদি পাবদা মাছ দিয়েছে, আবার এদিকে লাউ ঘন্ট করেছিল সেটাও দিয়েছে। মানে যেদিন খাবার থাকে না, মানে কি বলবো, অনেক কিছুই থাকে। আর এদিকে মাছ, মেথি শাক তো দেখিয়েই দিলাম তোমাদেরকে। আর ওই যে ভাত, গ্যাসটা সব মোছা, এবারে কর্তামশাইকেও খেতে দিয়ে দেবো। আর এই দিকে কিন্তু কালকের ভাত, আর এই দেখো কালকের যে গোটা ষষ্ঠী ছিল না, তো আমি তো রাত্রে হচ্ছে ভাত খাইনি, একবারেই আমাদের ভাত খেতে হয়। তো সেই কারণে হচ্ছে সাবুটা ভিজিয়েছিলাম, তো বেশি খেতে পারিনি, অল্প একটু সাবু রাখা আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো চলে এসেছি কিন্তু তারপরে সন্ধ্যের সময় আর কোনো ভিডিও শেয়ার করিনি। তো দেখো সারাদিনে এত কাঁচা ধোয়া করেছি, ভালোই লাগছিল না, ওর জন্য আর শেয়ার করা হয়নি। তো সেই ঘুরতে গেছিলাম, সে শাড়ি জামা কাপড়, ছেলে ঘুরতে গেছিলো, সেই জামা কাপড় সব বাইরে পরে পরে নষ্ট হবে, ওর জন্য কেচে কুচে একেবারে আলমারিতে গুছিয়ে রাখবো। তো সেইয়াই গোছাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করছি। আর আজকের আমার এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও। আর এদিকে হচ্ছে জামা কাপড়গুলো গুছাতে থাকি। আর এখন বেশ সন্ধেও হয়ে গেছে, এখন আবার একটু যাব বাজারে জামা কাপড় টাপড় গুছিয়ে রেখে। তো চলো, তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে তা সবার মধ্যে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত যারা লাইক করোনি, দেখো দেখে নাও তো, একটু চেক করে নাও। অনেকে কিন্তু আমার ভিডিওতে লাইক করতেই ভুলে যাচ্ছ, আমার খুবই খারাপ লাগছে কিন্তু, যে এত কষ্ট করে ভিডিও করছি আর তোমরা লাইকগুলো করছো না, সত্যি আমার খারাপ লাগছে, মনটা ভেঙে যাচ্ছে কিন্তু। তাই বলছি তোমরা আর একবার একটু সবাই চেক করে নাও যে ভিডিওটাই লাইক করছো কি না। আর যদি লাইক করে থাকো তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা তো আমার পাশে আসো বলেই তো আমি এত দূর আগাতে পারছি। তোমরা এইভাবেই পাশে থাকো, আমিও সবার পাশে থাকবো। তো আর একটা কথা, যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটা বাজিয়ে দিও, তাহলে সবার আগে পৌঁছে যাবে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে, যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে। তো চলো, তোমাদের সাথে দেখা হবে কিন্তু নেক্সট একটা ভিডিওতে। তো ততক্ষণে কিন্তু তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে, আর সবাইকে গুরুজনদেরকে খেয়াল রাখবে। তো চলো, আর আমি এখানে দেখো সব ভাঁজ টাস করাও হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি ভয়েসটা দিতে পারতাম, কেন দিইনি বলো তো, যে এখানে ভয়েসটা দিলে না কোনো কথাই তোমরা শুনতে পেতে না, ওর জন্য মানে আমার ভয়েসটা মিউট করতে হতো। তো যেহেতু পাশে সরস্বতী পুজো হয়েছিল, তো এখনও পর্যন্ত কিন্তু মানে বন্ধ হচ্ছে না, 2-3 দিন ধরে চলে। তো চলো আজকের মতন তাহলে এখানেই শেষ করছি, ঠিক আছে? তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো টাটা সবাইকে, সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই, গুড নাইট।